ভুল করে প্লাস্টিকের পাইপে মাথা গলিয়েছিলেন তিনি, আর তারপরেই যত বিপত্তি। সরু পাইপে আটকে দিন কাটছিল তাঁর, বের হওয়ার ক্ষমতা নেই। নজরে আসে গ্রামবাসীর নজরে আসতেই খবর দেওয়া হয় পরিবেশ বান্ধব অমিত শর্মাকে। অমিত শর্মা গিয়ে উদ্ধার করেন তাঁকে। উদ্ধার হলেও বিপদমুক্ত করা সম্ভব হয়নি। শনিবার বহু কসরতের পর যন্ত্রের সাহায্যে পাইপ মুক্ত করা হয় তাঁকে। দীর্ঘদিন পর হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন তিনি। ঘটনাটি দুবরাজপুরের গোকরুল গ্রামে। শুক্রবার সন্ধ্যায় গ্রামবাসীর কাছে ফোন পেয়ে ঘটনাস্থলে যান পরিবেশ বান্ধব অমিত শর্মা। সেখান থেকেই সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। শনিবার সকালে যন্ত্রের সাহায্য নিয়ে সাপটিকে পাইপ মুক্ত করলেন অমিতবাবু। অমিত শর্মা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পাইপে আটকে থাকায় ক্ষতের সৃষ্টি হয়েছে। চিকিৎসকের সাহায্য নিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। এই কালকে সন্ধ্যা নাগাদ আমাকে দুবরাজপুর এলাকার গৌর গ্রাম থেকে একজন ফোন করে বলে একটা সাপ দেখতে পাওয়া গেছে। আমি গিয়ে দেখলাম সাপটা একটা দাঁড়ার সাপ, কিন্তু সাপের বডির ঠিক মাঝখানে একটা প্লাস্টিকের পাইপ ঢুকে রয়েছে। দেখে মনে হলো এটা অনেকদিন আগে ঢুকেছিল, আস্তে আস্তে সাপটা বড় হয়েছে, যার জন্য ওটা ফেসে রয়ে গেছে। আমি সেটাকে রেস্কিউ করে নিয়ে আসি আজকে, সেটাকে কাটিং করে বার করলাম। তো সাপটা একটু ইনফেকশন হয়ে আছে, সেটা আমি 1-2 দিন রাখবো, সেটাকে চিকিৎসা করব ডাক্তারের পরামর্শ নিয়ে। তারপর সেটাকে পরে আবার তাদের অনুকূল পরিবেশে ছেড়ে দেবো। তো এটা একটা সম্পূর্ণ নির্বিষ সাপ, নাম হচ্ছে দাঁড়ার সাপ। আর এই সাপটাকে মারবেন না, এই সাপটা আমাদের পরিবেশে খুব গুরুত্বপূর্ণ জীব। হ্যাঁ, এটা আমার তো খুব ভালো লাগে, যার জন্য আমি এই কঠিনতম কাজটা করি। আমাকে অনেকেই বলে যে হ্যাঁ তুমি সাপ কেন রেস্কিউ করো, এ তো খুব ভয়ঙ্কর কাজ। দেখুন, আমার সাপের প্রতি একটা ভালোবাসা রয়েছে, খুব ভালো লাগে, তাই আমি এই জীবটাকে বাঁচানোর চেষ্টা করছি। শুধু সাপ নয়, ওনার জীবও বাঁচাতে আমার ভালো লাগে। তাই আমি বলবো যে এরকম কাজ করবেন, দেখবেন ভেতর থেকে একটা অন্যরকম আনন্দ পাওয়া যাবে। তো যখনই কোনো প্রাণীকে বিপদে দেখবেন, অবশ্যই তার সাহায্য করার চেষ্টা করবেন।